এই ভিডিও দেখা শেষ করলে মেহেরবানি করে শেয়ার করবেন। ভারতের মোদি চাইলেই আর রাতের অন্ধকারে ফারাক্কার বাঁধ খুলে বাংলাদেশের দিকে আর পানি ছাড়তে পারবে না। আমরা এইবার বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করেই ছাড়বো ইনশাল্লাহ। আমাদের সরকার ঘোষণা দিয়েছে ৩৫,০০০ কোটি টাকা ব্যয় করে ফারাক্কার জবাব দেওয়া হবে পদ্মা ব্যারেজ নির্মাণ করে। হয়তো ভারতের দাদাবাবুরা ভাবতেছেন যে এই প্রকল্প মনে হয় বাস্তবায়ন করতে পারবে না। মনে রাখবেন, এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য এই প্রকল্পের কাজ তুলে দেওয়া হবে চায়নার হাতে। আর চায়না যেই কাজ হাতে নেয় সেই কাজের মধ্যে তারা খুদ রাখে না। আমাদের প্রধানমন্ত্রীকে বলবো, আপনার যদি অর্থ সংকট থেকে থাকে আপনি শুধুমাত্র ১,৫০,০০,০০০ প্রবাসীকে একবার বলুন যে আমরা ফারাক্কার বাঁধ নির্মাণ করতে চাই, এর জন্য প্রত্যেক প্রবাসীর কাছ থেকে আমরা ১,০০০ টাকা চাই। এই প্রত্যেক প্রবাসী যদি ১,০০০ করে টাকা দেয় তাহলে এই টাকার পরিমাণ দাঁড়াবে ১,৫৫১ কোটি টাকা। এই টাকা দিয়ে ওরকম ৭-৮টা ফারাক্কা বাঁধ নির্মাণ করা সম্ভব। ভারত আমাদের একমাত্র প্রতিবেশী যার বিরুদ্ধে আমাদের সবসময় কথা বলা লাগে। ভারতের সাথে ৬টা দেশের বর্ডার আছে। আপনি কি কখনো শুনছেন ভারত সেই দেশে পানি ন্যায্যভাবে দিচ্ছে না? আপনি চায়নার দিকে তাকান, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, এই সীমান্তগুলোতে ভারত কিন্তু কোনো দাদাগিরি করতে পারে না। যত দাদাগিরি দেখবেন আমাদের উত্তর অঞ্চল, আমাদের এই বাংলাদেশের উপরে। তবে মনে রাখবেন, সারা জীবন জুলুম টিকে থাকে না। এবং এই চায়না প্রকল্প যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন হয় তাহলে এই দেশের প্রতি বছর ৮,০০০ কোটি টাকা লাভবান হবে। এবং এই ৮,০০০ কোটি টাকা দিয়ে মোটামুটি ৫ বছরের ভিতরে আমাদের এই ৩৫,০০০ কোটি টাকা ঋণ পরিশোধ করা সম্ভব হবে। দেখেন, সঠিকভাবে দুর্নীতি মুক্ত করে যদি এই কাজগুলো করা যায়, নিঃসন্দেহে বলতে পারি এই প্রকল্প যদি বাস্তবায়ন হয় এই দেশ জাতি সবাই আমরা উপকৃত হব। এবং দেখেন, ভারত কখন পানি ছেড়ে দেয়? রাতের অন্ধকারে, মানুষ ঘুমায় আছে। আমরা গত বছর দেখছি একটা মা বলতেছিলেন যে আমার পেটে ৯ মাসের বাচ্চা আছে, প্লিজ আমাকে একটু জাগায়া ধরুন, আমাকে একটু বাঁচান, আমি বাঁচতে চাই, আমার বাচ্চার জন্য বাঁচতে চাই। এরকম নির্মমতা আমরা প্রতি বছরই দেখি। এর জন্য এইবার সরকারকে বিশেষভাবে অনুরোধ রাখবো, সব প্রকল্প বাদ দিয়ে হলেও এইবার ফারাক্কার বাঁধ নির্মাণ করে এই ভারতের পানি আগ্রাসন থেকে আমাদের দেশকে বাঁচাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই দেশকে যাবতীয় জালিমদের হাত থেকে আল্লাহ যেন হেফাজত করে।